আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সাদাকাল্লাহুল আযীম وقال الله تعالى في آية أخرى بسم الله الرحمن الرحيم فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين صدق الله العظيم। উপস্থিত আমার সুহৃদয় বন্ধুগণ, আমরা মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির সেরা মানব জাতি, আমাদেরকে মহান স্রষ্টা আল্লাহ তিনি যে নির্দেশ দান করেছেন, এই নির্দেশগুলো আমরা সঠিকভাবে পালন করার প্রচেষ্টা নেব। ইসলামের বহু মৌলিক দিক রয়েছে, বহু মৌলিক বিষয় রয়েছে, তন্মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য স্বীকার করা ও ইবাদতের মধ্যে আত্মনিয়োগ করা। নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেককে যথাযোগ্য মর্যাদা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন করার প্রথম স্তর হলো নিজেদেরকে পুত পবিত্র হওয়া। আর এই পুত পবিত্র হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওযু এবং গোসলের নির্দেশ দান করেছেন। ওযুর মধ্যে যে 4টি ফরজ আছে, গোসলের মধ্যে 3টি ফরজ আছে। শরীর অপবিত্র হলে গোসল ফরজ হয়। ফরজ গোসলের 3টি ফরজ আছে। গড়গড়ার সহিত কুল্লি করা, নাকের নরম মাংসের ভিতরে পানি পৌঁছে দেওয়া এবং সমস্ত শরীর উত্তম রূপে ধোয়া। এটা গোসলের 3টি ফরজ আদায় হলো। এখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম নামাজের জন্য যখন তৈরি হয়ে যাব, নামাজের জন্য ওযু শর্ত। ওযুর মধ্যে 4টি ফরজ আছে। মুখমণ্ডল ধোয়া, 2 হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধোয়া, মাথা মোসাহা করা, 2 পায়ের গোড়ালির উপর পর্যন্ত ধোয়া। এ তো ওযুর ফরজ আদায় হলো। এখন আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদত হলো নামাজ।
নামাজ যখন সম্পন্ন করতে যাব, আদায় করতে যাব, নামাজের ভিতরে এবং বাইরে 13টি ফরজ আছে, যেটা আমরা বিগত দিনে শুনে এসেছি। আরকান এবং আহকাম 13টি ফরজ। 13 ফরজের ভিতরে বাইরে 6টা, ভিতরে 7টা, কিংবা বাইরে 7টা, ভিতরে 6টা। শরীর আমাদের পবিত্র করতে হবে, পাক সাফ করতে হবে। বস্ত্র আমাদের পাক সাফ থাকতে হবে। যে জায়গায় দাঁড়িয়ে আমি নামাজ আদায় করব, সেই জায়গাটা আমার পবিত্র হতে হবে। এবং পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচে পর্যন্ত, যেটা সতর বলা হয়, ফরজ। সতর তো অবশ্যই ঢাকতে হবে, সাথে সাথে পুরুষের শরীর আবৃত করে নামাজের মাধ্যমে আসা। কেবলার দিকে মুখ করা, আর ওয়াক্ত চিনে নামাজ আদায় করা। এটা নামাজের বাইরে গেল। নামাজের ভিতরে আছে সোজা হয়ে দাঁড়ানো, তাকবীর তাহারিমা বাঁধা, কেরাত সহি পড়া, রুকুতে যাওয়া, সিজদাতে যাওয়া, শেষ বৈঠক নামাজ থেকে ফারাগত হওয়া। এগুলো হলো নামাজের বাইরে এবং ভিতরের ফরজ। এই ফরজ আদায় করার মধ্যে অসম্পূর্ণ থেকে যায় প্রত্যেকটা অঙ্গ। ওযুর মধ্যে যেমন 3 বার ধোয়া, একবার ধোয়া ফরজ, 3 বার ধোয়া সুন্নত এবং মুস্তাহাব আদায় হয়ে গেল। ওযু পূর্ণ হলো। ওযু যখন পূর্ণ হবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে ধোয়া। ওযু পূর্ণ হওয়ার পরে আমি নামাজে দাঁড়ালাম। নামাজে দাঁড়ানোর পরে আমি যখন নিয়ত করব, যে কোনো ওয়াক্তের ফরজ নামাজের কিংবা সুন্নত নামাজের, ধরে নিন একটা ওয়াক্ত ফজরের নামাজ। ফজরের নামাজ 4 রাকাত আছে, 2 রাকাত সুন্নত, এটা মুআক্কাদা, 2 রাকাত ফরজ। সুন্নত 2 রাকাতের মধ্যে প্রথম রাকাতে সূরা ফাতিহার সহিত একটা সূরা মিলানো, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সহিত একটা সূরা মিলানো। সূরা মিলানোর সময় প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়। আমরা সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেব। ফরজ নামাজে অনুরূপ ভাবে 2 রাকাতে সূরা ফাতিহা অর্থাৎ আলহামদু শরীফ, সাথে অন্য সূরা মিলানো। সূরা মিলানোর সময় বিসমিল্লাহ সহ পাঠ করা। 4 রাকাত ওয়ালা নামাজ যেগুলো আছে,
সুন্নত নামাজ 4 রাকাত আদায় করলে সূরা ফাতিহার সহিত 4 রাকাতে 4টি সূরা মিলানো। কিন্তু ফরজ নামাজ 4 রাকাত হলে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সহিত 2টো সূরা মিলানো, প্রথম বড় সূরা তারপর ছোট সূরা। দ্বিতীয় 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পাঠ করা। এইভাবে যদি আমরা সঠিকভাবে মাসালার দিকে লক্ষ্য করে সঠিক নির্দেশ মতো আমরা নামাজ সুসম্পন্ন করি, আলহামদুলিল্লাহ, আশা করি যে আল্লাহ আমাদের নামাজকে কবুল করে নেবেন।